যেরকম 1 নম্বরের জন্য বা সামান্য একটি পয়েন্টের জন্য ফেল করে, কিয়ামতের দিন হাজার হাজার লাখ লাখ মানুষ মাত্র 1 নম্বরের জন্য ফেল করবে। হয়তো এরকম একটি দিনই প্রোগ্রামে আসার কারণে পাস, আর এরকম একটি দিনই প্রোগ্রামে অনুপস্থিত থাকার কারণে কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে। তো সুতরাং আজকের আমাদের এই প্রোগ্রামে হাজির হওয়া, এটা ছোট মনে করার কোনো সুযোগ নেই। আমরা যদি এটাকে আমরা সঠিক নিয়ত করতে পারি, ভালো নিয়ত থাকে, তাহলে এইটাও আজকে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই গোটা সময়টা যেন অনর্থক না হয়, আমাদের গোটা সময়টা যেন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন এবং পরকালে আমাদের সবার নাজাতের উসিলা করেন। সকলে বলুন আমিন। আজ এর উদ্দেশ্য হলো, আমি আসলে ওইভাবে বলতে পারবো না, সময় নেই, যেহেতু জোহরের টাইম, আবার আপনারা সবাই ক্ষুধার্ত, লম্বা সময় আপনারা এখানে বসে সময় দিয়েছেন। আমি কোন ভাষায় মোবারকবাদ দেব সেটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই সহযোগিতাকে কবুল করুক এবং এটা আমাদের ইহকাল এবং পরকালে মর্যাদার উসিলা হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সুতরাং কথা বলার সুযোগ নেই, যেহেতু নামাজ আছে। উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ছাত্র এবং যুব সমাজকে উৎসাহিত করা, কারণ দিন দিন আমরা বলতে গেলে পড়াশোনা থেকে আমরা অনেকটা পিছনে পড়ে গেছি, অথচ ইসলাম এই পড়াশোনার গুরুত্ব, যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষার প্রতি আমাদের ইসলাম দিয়েছে। কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো, এবং যেই শব্দটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সেই শব্দটা কি ইকরা। আমি পড়েছি প্রথমে, সেই শব্দটি হলো ইকরা। এই শব্দ দিয়ে সর্বপ্রথম কোরআনে কারীম অবতীর্ণ হয়, ইকরা। আল্লাহ রসুল নিজের ঘরকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তিনি গ্রহণ করেছিলেন এবং এই ঘরকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি শিক্ষা প্রদান করেছিলেন। আম্মাজানগণ তাদের ঘরগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠান, নারীরা এসে তাদের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করতেন। তারপরে প্রাতিষ্ঠানিক রূপদান করেছিলেন দারুল আরকাম, সেখানে সাহাবায়ে কেরাম যারা মুসলিম হতেন তারা এসে এখানে, বুঝতে পেরেছেন কিনা, সেখানে এসে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন। এইভাবে আস্তে আস্তে লম্বা ইতিহাস, আপনার উমাইয়া যুগে ইসলামের, এই উমাইয়া যুগে শিক্ষা দীক্ষায় মুসলমানরা অনেক ডেভেলপ করেছিল। বিশেষ করে আব্বাসী আমল, যেটা মানে 8 শতাব্দী বা 750 শতাব্দী থেকে আপনার মনে হয় 1200 শতাব্দী পর্যন্ত এই সময়টাকে মানে জ্ঞান বিজ্ঞানে, শিক্ষা দীক্ষায় এই সময়টাকে গোল্ডেন পিরিয়ড অফ মানে এডুকেশন বা সায়েন্স হিসাবে এই সময়টাকে আখ্যায়িত করা হয়। তো মুসলমানরা আসলে অনেক দূর গিয়েছিল শিক্ষা দীক্ষা। এগুলো আপনারা নিজেরাও যদি, এখন তো সহজ, যেহেতু গুগল আছে, আপনি সার্চ দিলেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সার্চ দিলেই চলে আসবে যে মুসলমানদের সর্বক্ষেত্রে কি ধরনের অবদান ছিল, বিজ্ঞানে কি অবদান ছিল, চিকিৎসা বিজ্ঞানে, জ্যোতির্বিজ্ঞানে, আপনার রসায়নে, বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের যে কত ব্যাপক অবদান ছিল, সেগুলো এখন আমাদের এগুলো খুব সহজে আমরা এগুলো বুঝতে পারি। কিন্তু ধীরে ধীরে মুসলমানরা পিছনে পড়ে গেল। ইউরোপিয়ানরা বা পশ্চিমারা তারা শিক্ষা দীক্ষায় বা বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেল। এখন সংক্ষেপ কথা হলো,
যে এই মুসলমানরা পিছনে পড়ার কারণ উল্লেখ করে। কারণ ইসলাম হলো বিজ্ঞানের, কোরআনে কারিমে মানে শত শত আয়াতে কারিমা আছে বিজ্ঞানের উপরে। এই যে আমি যে সূরা পড়ছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো এখানে তো বিজ্ঞান। আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বিজ্ঞান আছে না নাই? তারপরে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। এখানে বিজ্ঞান আছে না নাই? এইভাবে শত শত আয়াতে কারিমা। আমি আসলে সময়ের স্বল্পতার কারণে আমি যে ভাবছিলাম যে একটু গুছায় বলবো, এই সুযোগ আর হবে না। তো এইখানে আপনি দেখবেন যে কোরআনে কারিমের মানে স্পেশাল ভাবে তো শত শত আয়াতে কারিমা আছেই। এমনকি কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমার শব্দের মধ্যে শিক্ষা আছে, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স এগুলো আছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে ধীরে ধীরে মুসলমানরা হয়তো শিক্ষার হার বাড়তেছে, মানে মানে কি কয়, নিরক্ষরতা দূর হইতেছে ঠিক, কিন্তু যে মুসলমানদের যে শিক্ষা দিকে যে ঐতিহ্য ছিল, এই সমস্ত দিক বিবেচনা করলে কিন্তু মুসলমানরা খুব দ্রুত গতিতে দিন দিন পিছনে পড়তেছে। আমাদের আসলে ইতিহাসগুলো জানতে হবে, আমাদের ইসলামকে ধারণ করতে হবে, পালন করতে হবে। পালন করে আমরা বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাব। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমাদের হারানো যে ঐতিহ্য আছে, ওই ঐতিহ্য যেন আমরা ফিরে আনতে পারি। তো সেজন্য আমার পক্ষ থেকে আজকে আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা। এবং আজকে আমাদের ছাত্র কাফেলা তারা আয়োজন করেছে, উদ্দেশ্য হলো যে উৎসাহিত করা, যে পড়াশোনার কোনো বিকল্প নাই। যে জাতি শিক্ষা দীক্ষায় যত উন্নত, সেই জাতি তত উন্নত। এজন্য শিক্ষার গুরুত্ব দিবেন। আজকে মানে প্রতিষ্ঠানগুলো পড়াশোনার দিক দিয়ে অনেক পিছনে। আমরা বেশি দিন আগের ছাত্র না, কিন্তু আমাদের সময় দেখেছি আমাদের শিক্ষকরা যে কত আন্তরিক ছিলেন। একজন মুহাদ্দিস, ওনার একটা নেশা ছিল কিভাবে আমার হাতে 5টা 10টা মুহাদ্দিস তৈরি হয়। একজন মুফাসসির, তিনি চেষ্টা করেছেন যে আমার হাতে কিভাবে 5-10টা মুফাসসির আমি তৈরি করে দিতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বর্তমান যে সিচুয়েশন, আমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমি ভয় পাই না যে আমার পরে আমার উম্মত মুশরিক হয়ে যাবে, সেই ভয় আমি পাই না। কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার পরে আমার উম্মত দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। দুনিয়া নিয়ে কি হয়ে যাবে? দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এখন বলতে গেলে আমরা বেতন নির্ভর হয়ে গেছি। মাস শেষে কয় টাকা বেতন পাইলাম, এটাই কিন্তু আসলে আমাদের মূল টার্গেট। আগে যেরকম আন্তরিকতা ছিল, দরদ ছিল, চাকরি না। আমাদের ডক্টর জনাব হাবিবুর রহমান স্যার উনি বলে গেছেন যে, এবং আমাদের মনিরুজ্জামান সাহেব তিনিও বলছেন যে আমি এখানে বাংলা প্রভাষক হিসেবে এখানে আমি ছিলাম, কিন্তু আমি কখনো মনে করি নাই যে আমি এখানকার কোন শিক্ষক, বরং আমি খাদেম মনে করছি। পূর্বের সব শিক্ষকরাই এইভাবে শতভাগ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন ছাত্ররা যেন ভালো করতে পারে, রেজাল্ট ভালো করতে পারে, তার এলেম কালাম ভালো হয়। কিন্তু এখন বলতে গেলে দরদ নাই। ছাত্র পড়লে পড়লো, না পড়লে নাই। ক্লাসে আসলে আসলো, না পড়লে নাই। ক্লাসে পড়া দেওয়া, পড়া নেওয়া, এগুলো আমি গৌরবভাবে বলছি না। মানে অনেক জায়গায় মাশাআল্লাহ, এর ভিতর দিয়ে তো অনেক ভালো জায়গা আছে, কিন্তু অনেক জায়গায় আপনার এই দরদটা কিন্তু আমাদের ভিতর থেকে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো যার কারণে দিন দিন খালি আমরা পিছনে পড়তেছি। যেমন আজকে এখানে আমরা যারা সংবর্ধনা দিলাম, দেখা গেল কি
মেয়েরা এখানে নাকি 90 ভাগ, এ প্লাস পাইছে 122 জন, কজন 151 জনই বলা হলো ওদের। এর ভিতরে 90 ভাগই এ প্লাস পাইছে কারা? মেয়েরা পাইছে। আর 10% পাইছে ছেলেরা। এটা আমাদের জন্য কিন্তু অশনি সংকেত, কি বলেন ঠিক কিনা? এটা আমাদের অশনি। আর কারণটা কি? কারণ ছেলেরা পড়াশোনা মোটেও করে না, 24 ঘন্টাই আপনার ফেসবুক নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, সারাটা রাত্র এই ফেসবুক এবং ইউটিউবের পিছনে খাটায়। আর মেয়েরা দুষ্টামি, বান্দ্রামি, ফেসবুক, ইউটিউব যাই ব্যবহার করুক, এরপরও পড়াশোনার পিছনে যেই সময়টা দেয়, আমার মনে হয় ছেলেদের তুলনায় অন্তত 3 গুণ বেশি হইব। এই জন্য সর্বক্ষেত্রে এখন মেয়েরা অ্যাডভান্স হচ্ছে। আমাদের ডক্টর হাবিবুর রহমান স্যার উনি বলছেন যে ডিপার্টমেন্টে 160 জন নাকি স্যার, 260 জন কি হয়েছে ঠিকছে নাকি প্রথম মেধা তালিকায়, এর ভিতরে নাকি 220 জনই মাইয়া। 220 জনে কি, 260 জনের মধ্যে 220 জন মেয়ে। আসলে হিংসার জন্য আমরা বলছি না, কিন্তু সিচুয়েশনটা কিন্তু ভালো না। আমার ভয় লাগে এক সময় ওই, এখন তো ছেলেরা মেয়েদেরকে বিয়া শাদী কইরা বাড়িতে নিয়ে আসে, আমার মনে বেশি দিন বাকি নাই, মেয়েরা ছেলেদেরকে বিয়ে কইরা তার বাড়িতে লয়ে যাইব। শাড়ি পরায়ও নি তারে কোয়া যায় না, ঘোমটা দেওয়া লয়ে দিতে পারে। তো ব্যাপার কি, এরকম যদি হয় তাহলে তো আমাদের এই জাতি ধ্বংসে দিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে রাজনীতির কারণ আছে, এগুলো কারণ আছে, বিশেষ করে রাজনীতি এগুলো কিন্তু আমাদের ছাত্র সমাজকে মূলত কি করছে, ধ্বংস। রাজনীতিবিদরা এই ছাত্রদেরকে ব্যবহার করে করে পড়াশোনা থেকে দূরে নিয়ে আপনার কি বলে এটাকে, আপনার বিভিন্ন রকমের বিজনেসের লোভ দেখায়া, টেন্ডারবাজি, এই বাজি সেই বাজির এই সমস্ত লোভ দেখায়া তাদের প্রয়োজনে রাজনীতিবিদরা এমপি হওয়ার যারা স্বপ্ন দেখে বা আপনার এরকম ওই সমস্ত লোকেরা এই ছাত্রদেরকে ব্যবহার করে, তাদের দিয়ে অস্ত্রবাজি করে, এদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এদেরকে মূলত ব্যবহার করে আমাদের ছাত্র সমাজকে, যুব সমাজকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো সুতরাং এই চক্রান্তগুলো আমাদের বুঝতে হবে। একদিকে কাফেরদের চক্রান্ত, আর একদিকে এই যে রাজনীতিবিদদের চক্রান্ত। বিভিন্ন কারণগুলো চিহ্নিত করেন, উল্লেখ করেন, চিহ্নিত করে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে এইগুলোর, যেগুলোর কারণে নাকি আজকে দিন দিন আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তানরা ধ্বংসে দিয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে বিমুখ হচ্ছে। এই জিনিসগুলো চিহ্নিত করে যদি আমরা এখান থেকে উত্তরণের চেষ্টা না করি, তাইলে কিন্তু দিন দিন অধপতনে যাইতে 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 এটা আইয়ামে জাহিলিয়াতের যে চিত্র, সেই চিত্রে পরিণত হবে। সেই জন্য আমি বলতে পারলাম না ওইভাবে, তা আজকে উৎসাহিত করার জন্য যেন আজে বাজে এই সমস্ত পথে রাজনীতি, এই সন্ত্রাসী, চান্দাবাজি, এই সমস্ত দিকে না গিয়ে 24 ঘন্টা যেন পড়াশোনামুখী হয়। এবং আজকে বিশেষ করে বিদেশে আপনাকে বহির্বিশ্বে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার গুরুত্ব সম্পর্কে এখানে এই প্রোগ্রামেরও একটা আয়োজন করা হয়েছে সংবর্ধনার সাথে সাথে। এবং আজকে আমরা ইনভাইট করেছি বাংলাদেশে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো বা আজকে যতগুলো বক্তব্য হয়েছে, এগুলো আমাদের দরকার ছিল কিনা বলেন? এগুলো আমাদের জন্য উপকারে আসবে নাকি আসবে না? এগুলো যদি ধারণ করতে পারেন, মাইন্ড মানসিকতা সবটা যদি এই মুখী করতে পারেন, আর লক্ষ্য টার্গেট নিয়ে যদি আগাইতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা যারা অন্তত এখানে সংবর্ধিত হয়েছি, আমরা আশা করি যে একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো। সেই আশা আমি ব্যক্ত করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন। এবং আমরা শুধু এসএসসি না, সামনে আমার ছাত্র কাফেলাকে অনুরোধ করব, বলবো যে তারা যেন সামনে এইচএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষায় ভালো করবে, বুঝতে পেরেছেন, যারা এইচএসসি পরীক্ষায়ও এ প্লাস, গোল্ডেন এইসব পাবে, তাদের জন্য এখানে আরো ভালো মানের আমরা চেষ্টা করব সংবর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য। কি আপনারা কি চান এটা হইলে ভালো হয়? সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বহুমুখী খেদমত, শুধু একমুখী খেদমত হলে হবে না। এখানে শুধু এক বলা হয়েছে জেহাদে, আল্লাহ পাক বলছে শুধু জেহাদের জন্য একদল যাবে, হ্যাঁ আরেক দল যাবে কোন দিকে? এলেম অন্বেষণ করার জন্য। যারা এলেম অন্বেষণ করে জাতির কাছে ফিরে আসবে,
তারপরে জাতিকে সতর্ক করবে। এখানে সবাইকেই কিন্তু এখানে বিভিন্ন মানে উদ্দেশ্য ব্যক্ত করছে। কেউ বলছে মদিনা ইউনিভার্সিটি পড়তে চায়, কে আল আজহারে, কে কেমব্রিজে, কে অক্সফোর্ডে, বুঝতে, কেউ পড়াশোনায় বেসিক যে নলেজটা অর্থাৎ ফরজ যে এলেমটা এটা সবার উপরেই ফরজ। এরপরে যে আপনি এই লাইনে একেবারে ওই ডক্টর ডিগ্রি অর্জন করতে হবে এটা আপনার উপরে ফরজ না। কারণ সবাই যদি এক কাজে থাকে তাহলে দুনিয়া চলবে, দুনিয়া অচল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এখানে বলছে যে তোমাদের মধ্য থেকে একটা গ্রুপ বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে একটা গ্রুপ বাহির হবে দ্বীন অন্বেষণ করার জন্য, এবং তারা দ্বীন শিখে এসে তার জাতিকে কি করবে, তার জাতিকে সতর্ক করবে, তার জাতিকে সতর্ক। তাহলে এই কাজে থাকবে একদল, আর বিজ্ঞানে থাকবে, আপনার কি বলে চিকিৎসায় থাকবে, আপনার বিভিন্ন যে আরো খেদমত আছে ওই সমস্ত খেদমত মানুষ থাকবে। ইসলাম এই ধরনের ব্যাপকতা এবং প্রশস্ততার কথা ইসলাম বলেছে। সুতরাং আমরা এই ইসলামের যে মূল শিক্ষা আসলে একঘেয়েমি বা যে ধরনের মানসিকতা বা চিন্তা ইসলাম নিয়ে আছে এইখান থেকে বের হয়ে ইসলামের প্রকৃত শিক্ষা কি কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেইগুলো জেনে আমরা যদি সেইভাবে ইসলামের আলোকে আমরা যদি অ্যাডভান্স হইতে পারি তাইলে ইনশাল্লাহ আমরা, হ্যাঁ, শুধু বাংলাদেশ না, আমরা ইচ্ছা করলে ইনশাল্লাহ বিশ্ব আমরা জয় করতে আমরা সক্ষম হব। সুতরাং আমার এই মেসেজ, ফেসবুক কমান, ইউটিউব এই সমস্ত কমান, দিন রাত 24 ঘন্টা এই আড্ডা সাড্ডা এগুলো কমাইয়া একটা রুটিন বানাইয়া এই রুটিন অনুযায়ী নিজেকে চালানোর চেষ্টা করেন, তাইলে ইনশাল্লাহ সম্ভব, এই যুগেও সম্ভব। আমার একটা উদাহরণ বলা লাগে, আমাদের দরবারের যে মুরিদ ওই যে শাহ আলম সাহেব, আপনার কি অতিরিক্ত সচিব, হ্যাঁ, উনি আমার সেদিন বললেন আর কি যে হুজুর আল্লাহ রহমতে এসএসসিতে আমার ছেলেটা 10ম হয়েছে সারা বাংলাদেশে। কত হয়েছে? সারা বাংলাদেশে 10ম হয়েছে, এবং বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যা পরীক্ষা দিছে সব পরীক্ষায় ওকে। এখন কোনটা নিব, বুয়েটে ভর্তি হবে না মেডিকেলে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, মাথা ঠিক নাই কোনটা যে লইব, কোনটাতে কোন দিকে আগাবে। তো আমার বললেন যে হুজুর আমি আইন করে দিছি যে 1 ঘন্টা মোবাইল ইউজ করবে। কয় ঘন্টা? রাত 11টা বাজলেই মোবাইল আমার কাছে জমা দিতে হবে। মাশাআল্লাহ আমার ছেলেরা ঠিক এইভাবেই মোবাইল, হ্যাঁ, 11টার মধ্যে এই ছেলে মেয়েরা বাপ মার কাছে কি করে মোবাইল জমা দিয়ে দেয়। রাত্রে আর কোনো মোবাইল টোবাইল নেই। ওনার স্ত্রী আপনার টিভি দেখতো, আপনার কি বল নাটক সিনেমা এসে সারাক্ষণ ঘরে লাগিয়ে থাকতো। তো উনি বলছে যে ঠিক আছে তুমি টিভি দেখো, নাটক সিনেমা যা মন চায় দেখো, কিন্তু আমার কথা হলো যে 1টা ঘন্টা অন্তত তোমার, 1টা ঘন্টা ওই যে মক্কা শরীফের যে কি বলে বাইতুল্লাহ শরীফ এবং মদিনা শরীফের যে সিনারি এবং কোরআন তেলাওয়াত, সারাদিন নাটক সিনেমা যা মন চায় দেখো, কিন্তু 1 ঘন্টা তুমি এই আল্লাহর ঘরের যে সিনারি আছে, মদিনা শরীফের যে সিনারি আছে, কোরআন তেলাওয়াতের সিনারি আছে, এইগুলো তুমি 1 ঘন্টা দেখবা। তো স্বামী বলছে স্ত্রী ঠিক এইভাবে। এখন এইসব করতে 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 এখন স্ত্রী কয় কি, তা আমার দিয়ে এখন হেডি ভাল লাগে না, এইডিয়ানা ভাল লাগে, বলেন না সুবহানাল্লাহ। তো এখন বলছে যে না আমি আর এই নাটক সিনেমা এসব কিছু দেখবো না, আমার হলে হজ করাইতে লয়ে যাও। তো এইবার গেছে জামাই বউ দুইজনেই হজ কইরা আইসা মাশাআল্লাহ একদম, চিন্তা করছেন কিনা, এই যে একটু খালি রুটিন তৈরি করছে, একটা নিয়ম তৈরি করছে, নিয়মটা তৈরি করে এই নিয়মটাকে ফলো করছে, আল্লাহ রহমতে সাকসেস হয়ে গেছে, বলেন না। কিন্তু আমাদের কোনো রুটিন নেই। আমরাও ছাত্র জীবনে ক্লাস থেকে গেছি, মানে মাগরিবের পরে 5টা সাবজেক্ট, ফজরের পরে আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে বাকি যে সাবজেক্টগুলো সেগুলো আমরা রেডি করছি, তারপরে গোসল টোসল করে ক্লাসে গেছি, পড়ছি এইভাবে। কিন্তু এখন কোন ছাত্রদের বলতে গেলে কোনো রুটিন বলতেই নাই, কোন রুটিন নাই, এই চলছি আর কি চলছি না। প্লিজ মাথার ভিতরে শুধু এইটা ঢুকানোর জন্য যে আপনি আমার আর কথা শুনেন না শুনেন, অন্তত একটা রুটিন তৈরি করে আপনার টেবিলের সামনে এটা লাগানো থাকবে, আর এই রুটিনটাকে আপনি ফলো করবেন। আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি রুটিনকে ফলো করা হয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে আমাদের কোনো অসুবিধা হবে না। কি একটা রুটিন বানাইতে রাজি আছেন? এই রুটিনটাকে ফলো করতে রাজি আছেন? বলেন সকল আল্লাহুম্মা আমিন। এলোমেলো ভাবে অনেক কথা বলে ফেললাম। ছাত্র কাফেলাকে ধন্যবাদ, মোবারকবাদ এই সুন্দর আজকের এই প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য।
এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার দিবে এই আশা ব্যক্ত করছি। আর যে মেহমানরা আজকে সময় দিয়েছেন, বিশেষ করে জনাব আমাদের ঢাকা থেকে এসেছেন জনাব রুহুল আমিন সাদ সাহেব, তিনি এসেছেন অনেক কষ্ট স্বীকার করে আসছেন, ওনাকে মোবারকবাদ। আমাদের ডক্টর হাবিবুর রহমান সাহেব সহ, আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের যে অতিথিরা, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিভিন্ন স্কুল থেকে আগত আমাদের হেডমাস্টার স্যার মহোদয়গণ সহ শিক্ষক প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রতিনিধি এবং যারা আজকে অভিভাবকরা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমি মোবারকবাদ জানাচ্ছি সংবর্ধিত ছাত্র যারা এসেছেন। আপনারাও কিন্তু, আমরা যেমন আপনাদেরকে উৎসাহিত করলাম, আপনারাও কিন্তু এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। এটা গিভ এন্ড টেক হয়ে গেছে। আমরা উৎসাহিত করেছি আপনাদেরকে, আবার আপনারাও এসে আমাদেরকে উৎসাহিত করেছেন যে না, এই ধারা এখানেই শেষ হবে না, এই ধারা ইনশাল্লাহ চলমান হবে। কি বলেন, এটা চলমান হবে না? এসএসসি গেছে, সামনে আবার ইন্টারমিডিয়েট আসতেছে। ইনশাল্লাহ যারা ভালো ফলাফল করবে তাদের জন্য এর থেকে আরো ভালো মানের আমরা সংবর্ধনা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারাও এসএসসি সামনে রয়ে গেছে, এসএসসিতে যেন দাখিল রয়ে গেছে, দাখিল হয়ে গেছে, সামনে আলেম রয়ে গেছে, সেখানেও যেন ভালো করতে পারেন এবং এখানে এসে আপনারা যেন আবার এখান থেকে সংবর্ধনা কৃতি ছাত্র হিসাবে গ্রহণ করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে এবং ভালো ইউনিভার্সিটিগুলো যেন আমাদের দখলে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর টার্গেট রাখবেন যারা জেনারেল থেকে এসেছেন। আর যারা নাকি ওই যে মাদ্রাসা থেকে, তারা তো বলেছিনি মদিনা বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়, টপ লেভেলের যে ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো টার্গেট থাকবে। আর জেনারেল যারা আছেন, অন্তত বাংলাদেশে টার্গেট করলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো টার্গেট নিয়ে যদি আপনি স্ট্রাগল করেন, চেষ্টা করেন, অবশ্যই এটা আপনার পক্ষে সম্ভব হবে। আর যদি টার্গেট না থাকে, আপনি হযবরল চলেন, কোনোভাবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সেই জন্য টার্গেটটা ঠিক করার জন্য আমরা আজকে আপনাদের মেসেজ দেওয়ার জন্য এখানে ডেকে এনেছি। শুকরান, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আর দেশের ব্যাপারে সতর্ক থাকবেন। বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে। আমরা 1 ইঞ্চি ভূমিও আমরা কোন আগ্রাসন শক্তি গ্রাস করবে এই সুযোগ আমরা আমাদের জীবন থাকতে, ব্লাডের মানে গায়ের মধ্যে 1 ফোঁটা ব্লাড থাকতে আমরা এই সুযোগ দিব? জোরে বলে, এই সুযোগ আমরা দেব? শুনেছি সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা নাকি বাংলাদেশে অফিস করতে চায়। এরা যেই দেশে অফিস করেছে সেই দেশের অবস্থা ভালো হয় নাই, বরং সেই দেশের অবস্থা আরো কি হয়েছে, খারাপ হয়েছে। সুতরাং আমরা বুঝি কিসের মানবাধিকার, এগুলো আমরা বুঝি। ইসরায়েল যখন গাজায় গণহত্যা করে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে, সেইগুলোকে তারা মানবাধিকার হিসেবে গ্রহণ করছে না, বরং ওই অবস্থায় তারা বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই মানবাধিকার সংস্থা কি বললো কথাটা? যেখানে গণহত্যা করে একদম নির্মূল করা হচ্ছে, সেইটাকে মানবাধিকার না বলে ইসরায়েলের বাঁচার, আত্মরক্ষার অধিকার আছে, এই সমস্ত বিবৃতি দিতে পারে, তাহলে এই সমস্ত মানবাধিকার কি বাংলাদেশে দরকার আছে? জোরে বলুন, আপনারা কি মনে করেন দরকার আছে? মনে করেন? সারা এই ব্যাপারে আলেম ওলামা, পীর মাশায়েখ এবং এই দেশবাসী সজাগ আছে, জাগ্রত আছে। আমরা শপথ করেছি যে না, এই ধরনের কোন চক্রান্ত বাস্তবায়ন হইতে আমরা দেব না। অতএব আমরা সবাই সতর্ক থাকতে হবে। সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে রাজি আছেন? হাত তোলেন, একবার হাত তোলেন সবাই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি এলোমেলো ভাবে কি বুঝাইতে চাইছি, আশা করি বুঝতে অসুবিধা হয় না। যদি আমি বুঝাইতে পারি নাই হয়তো, কিন্তু আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই। এই কথা থাকলো। আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দিন। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেহেতু 3টা বেজে গেছে, তাবারক নিয়ে তারপর মসজিদে নামাজটাও আদায় করে নেবেন। হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ বাকি দরুদ শরীফ, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আমিন। হাত তোলেন সকল, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমরা সেই 10 ঘটিকা থেকে শুরু করে আয় আল্লাহ প্রায় 3টা বেজে গেছে, বেলা 3টা, লম্বা সময় দুনিয়ার সমস্ত ব্যক্তিগত ব্যস্ততা রেখে দিয়ে আয় আল্লাহ আমরা আজকে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি। লম্বা সময় এখানে ব্যয় করেছি, মেহেরবানি করে গোটার সময়টা কবুল আর মঞ্জুর করো আল্লাহ পাক। এই সময়টাকে ইবাদতের মধ্যে তুমি কবুল করো, মঞ্জুর করো। পরকালে নাজাতের উসিলা হিসাবে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, এর খাতিরে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের বাপ মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে যাররা পরিমাণ ঈমান নিয়ে, সরিষা পরিমাণ ঈমান নিয়ে যারা এই মুহূর্তে কবরে আছে আল্লাহ, এদের প্রত্যেককে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ পাক। আল্লাহ পাক দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে মাথার গাম পায়ে ফেলে মেহনত করে পরিশ্রম করে মার্কার সাজায় গেছেন। আমার পীর মুর্শিদ কেবলা দীর্ঘ 40 বছর পর্যন্ত রক্ত পানি করে এই দরবারের এই প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন। আল্লাহ, তিনি এই খেদমত গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা। খাস করে এই দরবারের খেদমত যারা করে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকলকে আপনি কবুল করে মঞ্জুর করেন। বর্তমানে আমরা যারা এই খেদমতে নিয়োজিত আছি, আমাদের এই খেদমতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ পাক, বিশেষ করে আল্লাহ পাক আমাদের বাপ মা যারা আমাদেরকে আয় আল্লাহ গর্ভ ধারণ করেছিলেন, যে দুঃখিনী মা, অনেকের মা কবরে, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। বাবা ভবিষ্যের পরেই প্রথমে কোলে নিয়ে 2 গালে চুমা দিছিলেন, এরকম বাবা অনেকের এই মুহূর্তে কবর দেশের বাসিন্দা। আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে কবুল করো। মাহফিলে যারা এসেছেন, প্রোগ্রামে যারা এসেছেন, আল্লাহ সকলের এই মেহনতকে আপনি কবুল করেন। অনেকে অনেক ধরনের নেক মকসুদে হাত বিছাইছে, নেক মকসুদ পূরণ করে দেন। বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন, অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। একটা পয়সা ঋণ রেখে কবরে নিয়েন না, জাহান্নামী বানায় কবরে নিয়েন না, অলিউল্লাহর খাতায় নাম না উঠে মাইরেন না। আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে বাঁচায় রাখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচায় রাখেন। আল্লাহ, বাংলাদেশকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই দেশের প্রতিটি ইঞ্চি ভূমি হেফাজতের জিম্মাদার হয়ে যান। আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। এই রাজনৈতিক বিভিন্ন হিংসা বিদ্বেষ, কাটাকাটি, কামড়া কামড়ি চলতেছে, কাফেরদের চক্রান্ত। আমাদেরকে গণতন্ত্র দিয়ে এই জাতিকে বহু ভাগে বিভক্ত করে এই দ্বন্দ্ব কামড়া কামড়ি লাগাই দিয়ে মুসলমানদেরকে দুর্বল কইরা ওই পশ্চিমারা সারা বিশ্বকে এই সিস্টেমে শাসন এবং শোষণ করতেছে। আল্লাহ, এই চক্রান্ত মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, মুসলিম রাষ্ট্রগুলো হেফাজত করেন। আয় আল্লাহ, আল্লাহ মুসলমান রাষ্ট্রের উপরে যেভাবে অত্যাচার অবিচার চালাচ্ছে, মুসলমানরা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত হওয়ার কারণে সৌদি আরব, ইরান যে ভূমিকা রেখেছে, এই ভূমিকা রাখার দরকার ছিল সৌদি আরব সহ সুন্নি রাষ্ট্রগুলো। কিন্তু এরা এগুলো ছেড়ে দিয়ে ভোগ বিলাসে লিপ্ত। ওই পশ্চিমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের নিরাপত্তার জন্য। এরা টেকনোলজিতে এখন পিছনে চলে গেছে, দিন থেকে পিছনে চলে গেছে, কোরআন থেকে সরে গেছে। কোরআন বলেছে এগুলো নিয়ে গবেষণা করতে, বলেছে আইদুল্লাহম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ নির্দেশ করেছেন যে টেকনোলজিতে উন্নত হওয়ার জন্য, আধুনিক অস্ত্র শস্ত্র সংগ্রহ করার জন্য। আর এরা ঘুমাইতেছে সমানে। আর পশ্চিমারা এইভাবে তারা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে আর আমাদের গোলাম বানিয়ে রাখছে। বুক টান দিয়ে যদি মুসলমানরা কোরআন সুন্নাহকে ফলো করে দাঁড়াই যেত, তাহলে মুসলমানদেরকে দমন করা এত সহজ ছিল না। তার প্রমাণ হলো ইরান। ইরান ওই পশ্চিমাদের গোলামিকে, যদিও এরা শিয়া রাষ্ট্র, ফেরকায়ে বাতেলা, কিন্তু পশ্চিমাদের ওই সমস্ত
হ্যাঁ, ষড়যন্ত্রকে তোয়াক্কা না করে তারা বুক টান দিয়ে টেকনোলজির পিছনে তারা যখন শ্রম দিয়েছে, তখন বিশ্বের মধ্যে ইরান একটা শক্তিশালী জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে। এই ভূমিকা মূলত থাকার দরকার ছিল সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এই সমস্ত রাষ্ট্রগুলোর। কিন্তু এরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে। কোরআন সুন্নাহ কি বলেছে এই নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নাই, বরং তারা এই সমস্ত না করে ওই পশ্চিমাদের দালাল, কাফেরদের দালাল, তারপরে গণতন্ত্র, এই সমস্ত তন্ত্রমন্ত্রের দালালি করে আজকে মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ মুসলমানদেরকে এই ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর ফলোয়ার হওয়ার তৌফিক দান করেন। মুসলমানদের হারানো ঐতিহ্য 1350 বছর একটানা মুসলমানরা এই পৃথিবীর রাজত্ব করেছে, সেই রাজত্ব আবার মুসলমানদের হাতে মেহেরবানি করে আপনি ফেরত দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।